এই ধরনের সার্কিট দিলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করতে হয়, এখানে R1 R2 R3 সিরিজেই রয়েছে, কিন্তু এখান থেকে এই পয়েন্ট থেকে একটা শর্ট করে এই পয়েন্টে রাখা হয়েছে, আবার বি পয়েন্ট থেকে শর্ট করে এ পয়েন্টে রাখা হয়েছে। তো শর্ট করা মানে হচ্ছে এই পয়েন্টে যদি পোটেনশিয়াল VA হয়, তাহলে ঠিক একইভাবে যেহেতু এখান থেকে শর্ট করে নিয়ে আসা হয়েছে এখানে, তো এখানেও পোটেনশিয়াল হবে VA। ঠিক আছে, একইভাবে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে নিয়ে যাওয়া হয়, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল হবে কি VB। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল VA, এই পয়েন্টে পোটেনশিয়াল VB, আর এই পয়েন্টের পোটেনশিয়াল VA, এই পয়েন্টের পোটেনশিয়াল VB। তো তাহলে আমরা বলতে পারি এই R1টা যে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি VA মাইনাস VB। R2টাও যে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রয়েছে সেটাও হচ্ছে VA মাইনাস VB, আর R3টাও যে পোটেনশিয়ালের মধ্যে রয়েছে সেটা হচ্ছে VA মাইনাস VB। তো যদি তিনটে রেজিস্ট্যান্স সেম পোটেনশিয়ালে থাকে তাহলে তাদেরকে ঠিক এইভাবে লেখা যায়, কারণ কি প্যারালালে রেজিস্ট্যান্স সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে থাকে। তার মানে এটা যদি VA হয় আর এটা যদি VB হয়, তাহলে আমরা লিখতে পারি এটা R1, এটা R2 আর এটা R3। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে কি হয়, 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 plus 1/R3. R1, R2, R3 given value is 1. So this will be 1 plus 1 plus 1, that is 3. So R will be 1/3 ohm.